আসসালামু আলাইকুম। প্রত্যেক মুসলমান ভাই ও বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে বিশ্বের ফিফা বিশ্বকাপ নিয়ে, ফিফা যে বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশের ভিতরে যে আলোচনা সমালোচনা শুধু আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বে, বহির্গত বিশ্বের ভিতরে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে। এবং বাংলাদেশের ভিতরে কয়েকটা জায়গার ভিতরে দেখা গেছে যে কেউ ছাদে পতাকা লাগাতে গিয়ে সে ছাদ থেকে পড়ে গেছে, গাছে উঠে পতাকা লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে গেছে। এই যে এই যে এই যে মর্মান্তিক যে ঘটনাগুলা, তারপরে শুধু তাই না, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া করতেছে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ইটালি, কেউ জার্মান, এটা সেটা নিয়ে এরকম বন্ধুদের সাথে তর্ক বিতর্ক, ভাই ভাইয়ের সাথে তর্ক বিতর্ক, এরকম বন্ধুদের বিচ্ছিন্ন, ভাইয়ের সাথে ভাইয়ের বিচ্ছিন্ন। কেন ভাই এগুলা কেন? মানে এই যে এই ফুটবল খেলা বা এই যে এই দেশগুলা কি, এগুলা তো আমাদের কিছু না। এই খেলা নিয়ে বিশ্বের ভিতরে জুয়াবাজি, তারপরে নারীবাজি, নারী নেশা, জুয়ার নেশা, মদের নেশা, এগুলা মানুষে আসক্ত হচ্ছে এবং এগুলাই চলতেছে। তাহলে একটা হারাম বিষয়কে নিয়ে আমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ তৈরি করব? আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকে নিজের স্থান থেকে আপনি চিন্তা করেন এবং বিবেক খাটান। আপনি কি ধোঁকার ভিতরে আছেন? আপনি যে কাজটা করতেছেন এটা কি মুসলমানের ভিতরে পড়ে? একটা এরকম ভাবে একটা কাজ করা, একটা বিধর্মী এই খেলোয়াড়রা কি আমাদের কিছু লাগে? তারা কি আমাদের দেশের কোনো ফায়দা আসবে তাদের পক্ষ নিয়ে আমরা কথা বলে ঝগড়া করলে? না আমার 2 টাকা ইনকাম আসবে? অথচ তাদের কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার তাদের ইনকাম হবে। এই খেলাকে উপলক্ষ করে বিভিন্ন জুয়া চলবে, বিভিন্ন দেহ ব্যবসা চলবে, এরকম মদের ব্যবসা চলবে। আপনি কেন আপনার টাকা পকেটে টাকা দিয়ে আপনি পতাকা কিনে পতাকা লাগাবেন? আপনার কি ফায়দা? হ্যাঁ, আমরা কি বোকা স্বর্গে আছি? এই যে যারা খেলোয়াড় বা খেলতেছে, তারা কি কয়টা, কি তারা কি মুসলমান? কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, কেউ বিধর্মী। তাদের পক্ষে নিয়ে আমরা আমাদের ভিতরে ঝগড়া ফ্যাসাদ তৈরি করতেছি। ভাই, এখনো সময় আছে, আমরা তওবা ইস্তেগফার করি। আমরা এগুলা বাদ দেই। এগুলা আসলে করা ভালো না, এগুলা কোরআন বিরোধী কাজ। আর আমরা তো মুসলমান, আমরা কেন বিধর্মীদের জন্য আমরা ঝগড়া করব? আমরা কেন বিধর্মীদের পক্ষে নিব? আমরা পক্ষে নিয়ে আমরা ভাই ভাই, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া করব? এগুলা বাদ দেন। আমরা তওবা ইস্তেগফার করি, আমরা শুধরাই যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক এবং দ্বীনের সহি বুঝ দান করুক। আমরা খেলোয়াড়দেরকে অনুসরণ না করে আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করব, সুন্নাতকে আঁকড়ে ধরব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আমার বান্দারা, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। আর আল্লাহ তাআলা বলেন কোরআনে, যে আমার রাসূলকে মহব্বত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো। আল্লাহ কিন্তু কোরআনে বলে নাই যে তুমি মেসিরে, নেইমারকে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসবো। মেসি নেইমারে আর ওই আর্জেন্টিনা, ব্রাজিল, তারা কিন্তু আপনাকে ঘরে খাবার দেওয়া যাবে না, আপনার পতাকা টাকারও তারা দিবে না। তাহলে আপনি কেন তাদের সাথে, তাদেরকে নিয়ে এরকম ভাবে আপনি ঝগড়া ফাসাদ করবেন? আপনি আহত হবেন, নিহত হবেন কেন? আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করব, সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবো। আমরা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের হুকুম আহকাম, এগুলো আমরা বেশি বেশি করে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।